ওং গঙ্গনপতয়ে নমঃ ওং দ্রাং দিং দ্রং স শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 20শে ফেব্রুয়ারি 2026 শুক্রবার কেমন যেতে পারে বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী, কোন সময়গুলো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, কোন সময়গুলো খারাপ, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। মহালক্ষ্মীর পূজা অর্চনা অবশ্যই করবেন। নম সিং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ওং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র জপ করবেন অবশ্যই। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আজকের দিনে, ভালো ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 5 মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকালবেলা 5টা 36 মিনিটে। গঙ্গার জোয়ার থাকছে, এটা হচ্ছে কলকাতার টাইম অনুযায়ী। সেটা হচ্ছে দুপুরবেলা 12টা 12 মিনিটে এবং রাত্রিবেলা 12টা 28 মিনিটে, এবং ভাটা থাকবে সকালবেলা 6টা 26 মিনিটে এবং সন্ধ্যাবেলা 6টা 42 মিনিটে। আজকের দিনে শুভ দিক হতে যাচ্ছে পূর্ব দিক, উত্তর পূর্ব দিক, দক্ষিণ পূর্ব দিক, আর পশ্চিম দিক আর দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ। পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে যাত্রা করলে ব্যবসা, শিক্ষা এবং ধর্মীয় ক্ষেত্রে শুভ হবে। দক্ষিণ পূর্ব দিকে যাত্রা করলে সামাজিক এবং সাংস্কৃতিক কাজের ক্ষেত্রে অনুকূল ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিম দিকে যাত্রা যদি করেন তাহলে অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, সব কাজে বিলম্ব হবে। এবং দক্ষিণ দিকে যদি করেন যাত্রা তাহলে শারীরিক ক্লান্তি এবং বাধা বিপত্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে পঞ্চাঙ্গে অনুযায়ী, যেটা আপনাদের এখানে তো প্রিন্ট করে দেওয়া আছে, আমি আর বিস্তারিত যাচ্ছি না যে এইগুলো তিথি কটা থেকে কটা এগুলো সব আছে। বার যেহেতু থাকছে শুক্রবার, তাই শিববৃদ্ধির যোগ থাকছে। ভক্তিমূলক কাজকর্ম করুন, আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত হন, ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত হন, অত্যন্ত শুভ ফল পাবেন। তৃতীয় থাকছে 2টা 38 মিনিট পর্যন্ত সময়, যেহেতু শিক্ষা, বিদ্যা অর্জন, ব্যবসায়িক চুক্তি এবং ভ্রমণ শুরু করার ক্ষেত্রে অত্যন্ত শুভ। এরপরে চতুর্থী পড়ে যাবে, পূজা অর্চনা করুন, মন্ত্র জপ করুন, ধর্মে আধ্যাত্মিক সাধন এবং নতুন কাজ শুরু করার ক্ষেত্রে অনুকূল। নক্ষত্র থাকছে উত্তর ভাদ্রপদ, তাই ধর্মীয় অনুষ্ঠান, ভক্তিমূলক কাজকর্ম এবং গুরুজনের সেবার ক্ষেত্রে শুভ হবে। এবং রেবতী নক্ষত্র এরপরে যখনই পড়ে যাবে আপনার 8টা 7 মিনিট রাত্রিবেলার পর থেকে, সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করতে পারেন, নতুন কাজ শুরু করতে পারেন, অনুকূল দিন। সাধ্যযোগও থাকছে শুভ 6টা 23 মিনিট পর্যন্ত থাকবে বিকাল সন্ধ্যা পর্যন্ত, সেক্ষেত্রে শিক্ষা, বিদ্যা এবং ব্যবসা ও ভ্রমণের ক্ষেত্রে শুভ হবে। এরপরে শুভ যোগ তৈরি হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। পূজা অর্চনা করার ক্ষেত্রে, মন্ত্র জপ, নতুন উদ্যোগ গ্রহণ করা এবং আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে অনুকূল। গড়করণ থাকছে 2টা 38 মিনিট পর্যন্ত দুপুরবেলা, সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা এবং শিক্ষার ক্ষেত্রে শুভ হবে। বণিজকরণের পরে শুরু হবে 1টা 51 মিনিটের পর থেকে, তো ব্যবসায়িক চুক্তি করতে পারেন, লেনদেনের ক্ষেত্রে শুভ এবং ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। বৃষ্টিকরণের পরে শুরু হতে যাচ্ছে, তো 1টা 51 মিনিটের পরে একটু সমস্যা আছে, খেয়াল রেখে চলতে হবে। ঝগড়াঝাটি করতে যাবেন না, মামলা মোকদ্দমা, শত্রুতা, বিপজ্জনক কাজ করা, এগুলো থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, তাহলে ভালো ফল পাবেন বলে মনে করছি। তাহলে সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত তৃতীয়া এবং সাধ্যযোগ এবং গড়করণ থাকছে, তাই শিক্ষা, বিদ্যা অর্জন, ব্যবসায়িক চুক্তি, ভ্রমণ শুরু করার ক্ষেত্রে শুভ। দুপুর 2টা 38 মিনিটের পর থেকে চতুর্থী শুভ যোগ থাকছে এবং বণিজকরণ থাকছে, তাই পূজা, মন্ত্রজপ, নতুন কাজ শুরু করা, ব্যবসায়িক উদ্যোগ এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ। রাত্রিবেলা 8টা 7 মিনিটের পর থেকে রেবতী নক্ষত্র যেহেতু শুরু হয়ে যাচ্ছে, আধ্যাত্মিক সাধন, ভক্তিমূলক কাজ এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ। এড়িয়ে চলতে হবে আপনাদের বৃষ্টিকরণের সময় রাত্রিবেলা 1টা 51 মিনিটের পর থেকে। সেটা হচ্ছে ঝগড়াঝাটি করতে যাবেন না, মামলা মোকদ্দমা করতে যাবেন না, শত্রুতা একদমই নয়, বিপজ্জনক ভ্রমণ একদম এড়িয়ে চলুন। পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিকে ভ্রমণ করতে যাবেন না, অশুভ ফল দেওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকবে। সার্বিকভাবে দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে দুপুরবেলা পর্যন্ত সময় শিক্ষা, ভ্রমণ, ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দুপুরের পর পূজা, আধ্যাত্মিক সাধন, নতুন উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে ভালো। আর রাতের ভ্রমণ এবং আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো হবে। তবে বৃষ্টিকরণে ঝগড়াঝাটি করতে যাবেন না ভাই, আবারও বলছি, রিপিট করছি, কারণ আছে। মামলা মোকদ্দমা এবং বিপজ্জনক কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন।
চলুন এবার শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় আজকের দিনে থাকছে আপনাদের হচ্ছে গিয়ে ব্রহ্ম মুহূর্ত 4:25 থেকে 5:15 পর্যন্ত, অভিজিৎ মুহূর্ত 11:27 থেকে 12:13 পর্যন্ত, অমৃতকাল থাকছে 3:28 থেকে 5:01 পর্যন্ত, বিজয় মুহূর্ত থাকছে 1:46 থেকে 2:32 পর্যন্ত। এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং রবি যোগ থাকছে একত্রে, অত্যন্ত ইম্পর্টেন্ট যোগ। 8:07 থেকে 6:04 পর্যন্ত সময়টা থাকছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই ভালো সুযোগ থাকবে। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে চান সেক্ষেত্রে এই সময়টা কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 8:07 থেকে 6:04 মানে একবারে সকালবেলা পর্যন্ত থাকছে। কিন্তু তার মধ্যে কতগুলো বাজে সময় আছে সেই সময়গুলো আলোচনা করে দিয়েছি, সেগুলো একটু ফলো আপ করবেন। অমৃত যোগ থাকছে আজকের দিনে 6:05 থেকে 7:37 পর্যন্ত, 12:59 থেকে 2:32 পর্যন্ত এবং 4:04 থেকে 5:36 পর্যন্ত, 7:16 থেকে 8:55 পর্যন্ত রাত্রিবেলা এবং ভোর রাত্রি 3:35 থেকে 4:25 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ দুবার পাচ্ছেন, একটা হচ্ছে রাত্রিবেলা 10:35 থেকে 11:25 এবং ভোর রাত্রি 4:25 থেকে 6:04 পর্যন্ত সময়। শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায়। অবশ্যই আমাদের অশুভ সময়গুলো সম্পর্কে খেয়াল রাখতে হবে। রাহুকাল থাকছে আজকে 10:24 থেকে 11:50 পর্যন্ত সময়। আর গুলিক কাল থাকছে হচ্ছে গিয়ে 7:31 থেকে 8:58 পর্যন্ত সময়। যমগণ্ড থাকছে 2:43 থেকে 4:09 পর্যন্ত সময়। দুর্মুহূর্ত থাকছে 8:23 থেকে 9:09 পর্যন্ত এবং দুপুরবেলা 12:13 থেকে 12:59 পর্যন্ত সময়। বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলা 8:58 থেকে 10:24 পর্যন্ত এবং কালবেলা থাকছে আজকের দিনে 10:24 থেকে 11:50 পর্যন্ত সময়। আর কাল রাত্রি থাকবে আজকের দিনটায় রাত্রিবেলা 8:43 থেকে 10:16 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। যদি শুভ সময়গুলো অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করে যায় সেগুলোকে বাদ দিয়ে বাদবাকি সময়গুলো আপনারা কাজে লাগাবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।